সংসারের প্রথম দায়িত্ব। বিয়ের পর দিনগুলো কেটে যাচ্ছে ধীরে ধীরে। এখন জারিয়া শুধু স্ত্রী নয়, গৃহিণীও বটে। সকালে ফজরের নামাজ শেষে দুজনে মাদুরে বসে আলোচনা করত, আজ কার কি দায়িত্ব। সাইফুল্লাহ বলতেন, আমি মাদ্রাসার বাচ্চাদের কোরআন শেখাবো, দুপুরে হয়তো এক দুজন রোগীর খোঁজ নিতে যাব। আর তুমি আজ কি করবে? জারিয়া লাজিক হাসি দিয়ে উত্তর দিত, আমি ঘর গোছাবো, রান্না করব, আর বিকেলে বাচ্চা মেয়েদের কোরআন শেখাবো। তারা একে অপরের দায়িত্ব বুঝে নিত, যেন সংসারটা শুধু দুজনের নয়, বরং আল্লাহর কাছে আমানত। একদিন হঠাৎ গ্রামের কজন মানুষ এসে হুজুরের কাছে অভিযোগ করলো, হুজুর, এত আলেম হয়েও আপনি তো দারিদ্র্য জীবন কাটাচ্ছেন, এভাবে কি সংসার টিকে থাকবে? এই কথা জারিয়ার কানেও গেল। রাতে সে চুপচাপ বসেছিল। সাইফুল্লাহ বুঝতে পেরে জিজ্ঞেস করলেন, তুমি কি মন খারাপ করেছো? জারিয়া আসতে বলল, মানুষ তো খারাপ কথাই বলে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি আমাদের সংসারে অভাব আসবে না তো। সাইফুল্লাহ হাত ধরে মৃদু স্বরে বললেন, অভাব আসে মানুষের হাতে নয়, আল্লাহর হাতে। মনে রেখো, রিজিক আল্লাহর দায়িত্ব। আমরা যদি হালাল পথে থাকি, আল্লাহ কখনো আমাদের অনাহারে রাখবেন না। জারিয়ার চোখে ভরসার আলো ফুটে উঠল। সে ভাবল, যে স্বামী আল্লাহর উপর এত ভরসা রাখে, তার পাশে থাকলে কোনো কষ্টই ভয়ঙ্কর নয়। পরদিন দুপুরে প্রচণ্ড রোদে সাইফুল্লাহ মাদ্রাসা থেকে ফিরলেন। ঘামে বেছে গিয়েছিলেন। জারিয়া দৌড়ে এসে তোয়ালে দিল, ঠান্ডা পানি এগিয়ে ধরল। তুমি এত কষ্ট করছো, আমি কিছুই করতে পারছি না। সাইফুল্লাহ হেসে উত্তর দিলেন, তুমি যে আমার জন্য দোয়া করো, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, পুরো ঘরেই রহমত নেমে আসে। এই উত্তর শুনে জারিয়ার চোখ ভিজে গেল, কিন্তু এবার সেটা সুখের অশ্রু। একদিন রাতে রান্নার লবণ একটু বেশি হয়ে গেল। সাইফুল্লাহ ভাত খেয়ে হেসে বললেন, আজ তো মনে হচ্ছে সমুদ্রের পানি খাচ্ছি। জারিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলল। ভেবেছিল স্বামী হয়তো রাগ করবে, কিন্তু সাইফুল্লাহ আবার মজা করে বললেন, আচ্ছা, আমি তো তোমার প্রেমে পড়েছি, তাই হয়তো তোমার হাতে লবণেও মিষ্টি লাগছে। এই কথা শুনে জারিয়া হেসে ফেলল। সে বুঝল, ভালোবাসা মানে শুধু প্রশংসা নয়, ছোট ভুলকে সুন্দরভাবে মেনে নেওয়া। রাতে তারা আকাশের দিকে তাকিয়ে বসেছিল। সাইফুল্লাহ বললেন, সংসার মানে শুধু আনন্দ নয়, দায়িত্ব। অভাব আসবে, দুঃখ আসবে, কিন্তু আমরা যদি আল্লাহর জন্য একসাথে থাকি, তবে কষ্ট মধুর হয়ে যাবে। জারিয়া মাথা নিচু করে ফিসফিস করে বলল, আমি প্রতিজ্ঞা করছি, যে কোনো কষ্টে আপনার পাশে থাকব। আপনি আমার জন্য শুধু স্বামী নন, বরং আল্লাহর পথে আমার সহযাত্রী। দুজনের চোখে তখন একটাই স্বপ্ন, জান্নাতের পথে হাত ধরে হাঁটার।